আজ আন্তর্জাতিক নার্স ডে। আধুনিক নার্সিং জগতের অন্যতম জননী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনে এই দিনটি গোটা পৃথিবী জুড়ে পালিত হচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রে নার্সদের ভূমিকা অনস্বীকার্য। তাদের অক্লান্ত পরিশ্রম, সেবা, মমত্ববোধ প্রতিটি রোগীর আরোগ্য লাভের পক্ষে উপযোগী এবং যারা জীবনের ঝুঁকি নিয়ে দিন রাত মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন তারা সত্যিই প্রশংসনীয়। এবং তাদের আজকের এই বিশেষ দিনে আরএম নিউজ 24 এর পক্ষ থেকে আমি রাজু সকল নিবেদিত প্রাণ নার্সদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। এবং আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদেরকে শোনাবো যারা দিনের পর রাত, রাতের পর সকাল এবং সারা দিন ধরে যারা রোগীদের পরিষেবা দিয়ে যাচ্ছেন তাদের এই যে অক্লান্ত পরিশ্রম এবং সেই সম্পর্কে আজকের এই প্রতিবেদন। নার্স ডে এবং আজকের এই বিশেষ দিন আপনি একজন নার্স, কেমন কাটালেন আজকের দিনটা? আজকে আমাদের কাছে এটা একটা ভীষণ শুভ আনন্দঘন একটা দিন। আজকের এই শুভ দিনে মহীয়সী নারী ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে আমার অন্তরের গভীর অন্তঃস্থল থেকে তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। তার এই 206তম জন্মদিনে আমরা সবাই মিলিত হয়েছি তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে, এবং তারই এই ভালোবাসার সূত্রে গাঁথা মালার মতো আমরা সবাই এখানে একই সূত্রে বাঁধা পড়ে একযোগে এই বিশেষ দিনটাকে উদযাপন করছি। আর যারা আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেনি, যারা মুমূর্ষু রোগীর কাছে সেবায় ব্যস্ত, তারাও আমাদের সঙ্গে মানসিকভাবে একই সাথে আছে। এবং আজকে সবাই মিলে যে এই উদযাপন করছি দিনটা, এটা শুধু এখানে নয়, সারা পৃথিবী জুড়েই এই দিনটাকে উদযাপন করা হচ্ছে। তবে আমাদের কাছে প্রতিটা দিনই নার্সেস ডে, কারণ আমরা যখন ইউনিফর্মটা পরি, যখন এই কাজটা শুরু করি, তখন কিন্তু প্রত্যেকটা দিনই আমরা সেইভাবে ওনার আদর্শে অনুপ্রাণিত জিনিসটা আমাদের ভিতরে রক্তের সঙ্গে মিশে থাকে। তা না হলে এইভাবে আমরা কাজ করতে পারি না। আর প্রত্যেকটা দিনই ওই জন্য আমাদের কাছে নার্সেস ডে। সেই অর্থে শীত, গ্রীষ্ম, বর্ষা, করোনা পরিস্থিতি বা যুদ্ধকালীন পরিস্থিতি আপনারা পরিবার ছেড়ে পেশেন্ট তাদেরকে সেবা দেন এবং এই বিষয়ে আপনার কেমন অভিজ্ঞতা রয়েছে? দেখুন, শীত, গ্রীষ্ম, বর্ষা, করোনাকালীন যে কোনো দিনই, প্রত্যেকটা দিন আমাদেরও পরিবারে বাচ্চা কাচ্চা আছে, বড় মা বাবা আছে, অসুস্থ লোকজন আছে, কিন্তু প্রত্যেকটা দিনই যখনই আমরা বাড়ি ছেড়ে কাজের উদ্দেশ্যে বেরোই, তখনই কিন্তু বাড়ির চিন্তাটা আমাদের ফেলে আসতেই হয়। তা না হলে দুরকম চিন্তা মাথায় নিয়ে আমরা ভালোভাবে কাজ কখনোই করতে পারবো না। আর আমাদের তো ফাইলপত্র, কাগজপত্র নিয়ে কাজ নয়, মানুষের জীবন নিয়ে কাজ। কাজেই আমরা যেখান থেকেই যে ইনস্টিটিউশনের মাধ্যমে যেদিনই আমরা এই কাজে যুক্ত হয়েছি, সেখানে ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের এইভাবে তৈরি করে দেওয়া হয়। কাজেই বাড়ি ফেলে এসছি মানে সেই চিন্তাটাও আমরা ফেলে আসি, তা না হলে আমরা এত সুস্থভাবে কাজ করতে পারি না। সেটা যে কোনো দিনের জন্যই সত্যি। তবে করোনাকালেও দেখেছেন মানুষ যখন এই জিনিসটাকে নিয়ে ভয় পাচ্ছে, আমাদের তো ভয় পেয়ে পিছনে থাকলে হয়নি, কিন্তু আমরা ভালোবেসেই কাজটা করেছি। কারণ আমাদের ইউনিফর্মের একটা মাহাত্ম্য আছে। সেই ইউনিফর্মটা যখনই গায়ে চাপানো হয় না, তখন আমরা একটা অন্য মানুষ হয়ে যাই। তার একটা আত্মার শক্তি, সে শক্তি বলে বোঝানোর নয়, সেটা একমাত্র আমরা এই টিম মেম্বাররাই হয়তো বুঝি। যখন একটা মুমূর্ষু রুগী তার দরজার কাছে মৃত্যুর ঘণ্টা নড়ছে, তখন যদি আমাদের এই ভালোবাসার হাত সেই পেশেন্টেরকে স্পর্শ করে, তার সেই অন্ধকার মনের ভিতরেও কোথাও যেন একটা আলো জ্বলে ওঠে। সেই আলোর দিশা আমরাই দেখতে পাই, এবং আমাদের মনের মধ্যেও তার ফিলিংসটা সম্পূর্ণ আলাদা। এবং তিনি যে আশীর্বাদটা করে যান, সেটা আমাদের কাছে পরম পাওয়া। কাজে এগুলো নিয়ে আমরা ভাবিই না। বর্ষা হোক, গ্রীষ্ম হোক, করোনা হোক, আরও যুদ্ধকালীন পরিস্থিতি হোক, আমাদের ট্রেনিংয়ের সময় থেকে এইভাবে আমরা তৈরি হয়ে যাই। কাজে এটা নিয়ে আলাদা করে কিছু না, আর 5টা দিনের মতোই একই রকম আমাদের কাছে। আমার নাম মুনমুন মুখার্জি। আমি জয়েন্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট। থ্যাংক ইউ। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি বসুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং আমার সঙ্গে রয়েছেন এই সাদা পোশাক পরিহিত দুজন নার্স যারা বসুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত। এবং আজ নার্স ডে এবং এই বিশেষ দিনে আমি তাদের কাছ থেকে শুনে নেব তাদের কাহিনী, আজকে নার্স হিসেবে তারা কতটা আজকে আনন্দ করলো সেটা শুনে নেবো। আজকে নার্স ডে কেমন লাগছে আজকে দিনটা?
আজকে নার্সেস ডে, সেই উপলক্ষে আমি একজন নার্স হিসাবে নিজেকে গর্বিত অনুভব করছি। আর সেবাই আমাদের ধর্ম। নার্সেস ডে এর দিনে আমি এটাই বলতে চাই যে সেবার মধ্য দিয়েই আমরা আমাদের কাজকে নিয়ে চলেছি। আর এই নার্সেস ডে হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন। তাই এই নার্সেস ডে উপলক্ষে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই যে একজন নার্স হিসাবে এই যে বাড়ি ঘর ছেড়ে ডিউটি, 24 ঘন্টার ডিউটি, এগুলো কেমন লাগে? করতে ভালো লাগে না ভালো লাগে না? না, অনিচ্ছা সত্ত্বেও তো করতে হয়, যেহেতু এই সেবায় নিজেকে নিয়োজিত করেছি। তাই সেই হিসাবে আমাদের কাছে রোগী পরিষেবাটাই আমাদের কাছে প্রাধান্য পেয়ে থাকে। বাড়ির কোনো লোক অসুস্থতার ক্ষেত্রেও আমরা আগে আমাদের ডিউটিটাকেই প্রাধান্য দিয়ে থাকি। কি নাম? আমার নাম পারমিতা দত্ত।